হ্যালো বন্ধুগণ, গল্পের পাহাড় মাসিমার ঝুলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আর এটা আমার বন্ধু, প্রিয় বন্ধু ঢোলের এক অনবদ্য সৃষ্টি। সো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফোরি ফর্মুলা। এই জীবনের সবারই একটা লক্ষ্য থাকে, সফল হওয়া, সম্মান পাওয়া, একটা শক্ত ভিত গড়ে তোলা। কিন্তু এই পথটা কি শুধুই একটা ডিগ্রি পেলেই পার হয়ে যাওয়া যায়, নাকি শুধু কাজ জানলেই, স্কুলফুল হলেই কেউ বড় মানুষ হয়ে ওঠে? না বন্ধুরা, মোটেও না। সত্যিকারের সফলতা আসে তখনই যখন আপনি আয়ত্ত করেন দ্য 4E ফর্মুলা, যা যে কোনো ওয়ার্কিং প্রফেশনাল বা ট্রুলি সাকসেসফুল মানুষদের মধ্যে থাকে। চলুন একে একে জেনে নেওয়া যাক এই চারটি কী কী এবং এগুলো কেন এত গুরুত্বপূর্ণ। 4E প্রফেশনালস: এডুকেশন, সেকেন্ডলি এক্সামিনেশন, থার্ডলি এক্সপিরিয়েন্স, অ্যান্ড 4ই এথিক্স। সো ফার্স্টলি এডুকেশন। শিক্ষা আমাদের শেখায় কিভাবে ভাবতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে প্রশ্ন তুলতে হয়। শিক্ষা না থাকলে, শক্তি থাকলেও সঠিক পথে হাঁটা যায় না। বন্ধুরা, এখন আমি আপনাকে এমন একটা উদাহরণ দেবো যা শুনে আপনি চমকে যাবেন। যদি তুমি রামায়ণ পড়ে থাকো তাহলে নিশ্চয়ই জানো রাবণ ও হনুমান দুজনেই সমানভাবে উচ্চশিক্ষিত। তারা দুজনেই জানতো 4টি বেদ ও 6টি উপনিষদ। দুজনেই ছিল হাইলি কোয়ালিফাইড স্কলার। তবে এবার মনোযোগ দাও, কে ছিল সত্যিকারের শিক্ষিত? কে তার জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়েছে? কে নিজের শিক্ষা দিয়ে মানবতার উপকার করেছে? আর কে নিজের শিক্ষা দিয়ে অহংকার, অপকর্ম এবং ধ্বংস এনেছে? এডুকেশন ডাজ নট মিন আপনি কত পড়েছেন। এডুকেশন মিনস আপনি কিভাবে সেই জ্ঞান ব্যবহার করছেন। রাবণ ছিল পণ্ডিত, জ্ঞানী, কিন্তু তার শিক্ষা হয়ে গেল অহংকারের হাতিয়ার। তার বুদ্ধি হয়ে গেল বিনাশের কারণ। আর অন্যদিকে হনুমান নম্র, নিষ্ঠাবান, ভক্তিপূর্ণ। তার শক্তি হয়ে উঠল সেবার শক্তি। তার বুদ্ধি করল ধর্মকে, ন্যায়কে, মানবতাকে। এই হলো রিয়েল এডুকেশন। শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে হচ্ছে মানুষের জন্য কিছু করা। শিক্ষা মানে কর্মে, আচরণে, চরিত্রে জ্ঞানের প্রতিফলন। এক্সাম্পল ইজ দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড এনি কনসেপ্ট। মডার্ন রিয়েল লাইফ এক্সাম্পল, উদাহরণ: দুজন মানুষ, দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনেই প্রচণ্ড মেধাবী, উচ্চশিক্ষিত। একজন ওসমা বিন লাদেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কিন্তু দুজনেই মানুষ, দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনেই প্রচণ্ড মেধাবী, উচ্চশিক্ষিত। একজন ওসমা বিন লাদেন আর একজন সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সেই শিক্ষা ব্যবহার করছে ধ্বংসের জন্য, মানুষের জীবন শেষ করার জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য। তার জ্ঞান পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আরেকজন সুন্দর পিচাই, তিনিও একজন ইঞ্জিনিয়ার, কিন্তু কি অসাধারণ প্রয়োগ! গুগলের মতন প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে কোটি কোটি মানুষের জীবনকে সহজ, সুন্দর ও প্রযুক্তির আলোয় আলোকিত করেছেন। তার শিক্ষা তৈরি করেছে ভবিষ্যৎ। এখন বলুন তো, শিক্ষা বড় না তার প্রয়োগ? একটি ডিগ্রি দুরকম কাজ করতে পারে, একটি ধ্বংস করে আর একটি গড়ে তোলে। শিক্ষা হলো কেবল অস্ত্র, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে আপনি রাবণ না হনুমান, ওসমা না সুন্দর পিচাই। সেকেন্ডলি সেটা হচ্ছে এক্সামিনেশন। আমি কে? এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করাই ভালো। কিন্তু তুমি নিজেকে কি ভাবো, তুমি কত শিক্ষিত, সেটা যথেষ্ট নয়। এই পৃথিবী তোমাকে যাচাই করবে তোমার কথা নয়, তোমার আচরণে, তোমার সিদ্ধান্ত, তোমার মূল্যবোধেই মানুষ তোমার আসল রূপ বুঝবে। এই কারণেই সেকেন্ডলি এক্সামিনেশন এত গুরুত্বপূর্ণ। এটা শুধু স্কুল কলেজের পরীক্ষার কথা নয়, এটা জীবনের বাস্তব মঞ্চের পরীক্ষা। লাইফ ইজ দ্য আলটিমেট এক্সামিনার। এখানে কি হয় জানো? পাঠ শুরুর আগে নয়, লাইফ তোমাকে আগে পরীক্ষায় বসায়, তারপর শেখায় শিক্ষার পাঠ। এটা কোনো বোর্ড পরীক্ষা নয়, এটা এমন একটা পরীক্ষা যেখানে প্রশ্নপত্র আসে হঠাৎ আর উত্তর দিতে হয় বাস্তব জীবনের কাজ দিয়ে। জীবনের প্রতিটি ধাপে তুমি যাচাই হচ্ছে তোমার ধৈর্য, তোমার মূল্যবোধ, তোমার আত্মনিয়ন্ত্রণ, তোমার সংযম। তুমি কিভাবে মানুষ সেটা তোমার মুখের কথা নয়, তুমি কিভাবে প্রতিকূল অবস্থায় দাঁড়াও সেটাই তোমার আসল পরিচয়। বন্ধুরা, মনে রেখো, তোমার সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু জীবনের আসল সম্মান ও মর্যাদাও পাওয়া যায় এক্সামিনেশন অফ লাইফে উত্তীর্ণ হয়ে। এই জন্যই জীবনের প্রতিটি মুহূর্তে সজাগ থাকো, কারণ জীবন পরীক্ষা নিচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ। থার্ডই এক্সপিরিয়েন্স। এডুকেশন আর এক্সামিনেশন মিললে যা তৈরি হয় তাই হচ্ছে এক্সপিরিয়েন্স। এটা একটা এমন জিনিস যা আপনি পাঠ্য বই থেকে নেয়, বরং ভুল করে, ব্যর্থ হয়ে, সময়ের সাথে শেখেন। যে ভুল করে শেখে সেও অনেক দূর এগোয়।
কেউ নিজের ভুল থেকে শেখে, কেউ দেখে অন্যের ভুল, কেউ পড়ে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা। যে পথেই হোক, এক্সপিরিয়েন্সই আপনাকে পরিণত করে। ফোর্থই এথিক্স। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনকভাবে সব থেকে বেশি অবহেলিত। অনেকেই ভাবেন সোজা পথে কিছু পাওয়া যায় না, এই সিস্টেমটা এমন, তাই কেরিয়ারের শুরুতেই সে করে বসে আপোষ। কিন্তু বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট আপোষই একদিন হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ। কারণ শিক্ষা থাকতে পারে, স্কিল থাকতে পারে, অভিজ্ঞতাও থাকতে পারে, কিন্তু নৈতিকতা না থাকলে আপনি কখনোই সত্যিকারের বড় মানুষ হতে পারবেন না। এথিক্সই হলো সেই ভিত যা আপনাকে ভিতরে ভিতরে মানুষ করে তোলে। বন্ধুরা শুনুন, খুব মন দিয়ে শুনুন, এই একটা কথায় লুকিয়ে আছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। নৈতিকতা, এথিক্স ছাড়া কোনো সাফল্যই পূর্ণ হয় না। এখন ভাবছো এই কথা নতুন কি? তাহলে বলি, আমাদের ভারতীয় জ্ঞান পরম্পরা, আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই সত্যটা হাজার হাজার বছর আগেই বুঝেছিলেন। তাই তারা এক অদ্ভুত কিন্তু এক অসাধারণ কৌশল বের করলেন, স্টোরি টেলিং। হ্যাঁ, এই কারণেই সৃষ্টি করা হয়েছিল রাবণ নামক চরিত্রকে। সে ছিল 4 বেদে পারদর্শী, উপনিষদের গভীর জ্ঞানী, পরাক্রমশালী রাজা, স্বর্গ নরক জয় করা এক মহাবিশ্ববিজয়ী। তবুও আজও আমরা প্রতি বছর তার কাশপুতুল পুরাই। কেন জানো? কারণ আমাদের মনুষ্যজাতি খুব সহজেই ভুলে যায়। তাই ঋষিরা তৈরি করলেন একটা রিমাইন্ডার সিস্টেম, উৎসবের মাধ্যমে শিক্ষা দেওয়ার কৌশল। এই উৎসব দশেরা, বিজয়া দশমী, যেখানে আমরা রাবণের মূর্তি পোড়াই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই বুঝতে পারি রাবণকে কেন বারবার পোড়ানো হচ্ছে? রাবণের সব ছিল জ্ঞান, ক্ষমতা, প্রযুক্তি, দক্ষতা, তবুও সে হেরে গেল রামের কাছে। কেন? কারণ সে ছিল নীতিহীন, তার ভিতরে ছিল না এথিক্স। আর সব থেকে কষ্টের বিষয় কি জানো? আজকের যুগে আমরা ঠিক সেই একই ভুলটা বারবার করে যাচ্ছি। ক্ষমতার লোভে, শর্টকাট সাফল্যের পিছনে আমরা করে বসেছি ছোট ছোট আপোষ, আর একটা সময় সেই ছোট ছোট আপোষই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। এবারে আসি আধুনিক উদাহরণ। উপনিষদের যুগে নয়, আজকের আধুনিক যুগে, যেখানে শিক্ষাও ছিল, স্কিলও ছিল, কিন্তু অভাব ছিল একটাই, এথিক্স। দুজনেই মানুষ, দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনেই প্রচণ্ড মেধাবী, উচ্চশিক্ষিত, আর দেখো কিভাবে সেই একই অভাবেই ডেকে আনলো সর্বনাশ। মডার্ন রাবণা নাম্বার 1 একজন ওসামা বিন লাদেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কিন্তু সেই শিক্ষা ব্যবহার করেছে ধ্বংসের জন্য, মানুষের জীবন শেষ করার জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য। তার জ্ঞান পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আরেকজন সুন্দর পিচাই, তিনিও একজন ইঞ্জিনিয়ার, কিন্তু কি অসাধারণ প্রয়োগ! গুগলের মতো প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে কোটি কোটি মানুষের জীবনকে সহজ, সুন্দর ও প্রযুক্তির আলোয় আলোকিত করেছেন। তার শিক্ষা তৈরি করেছে ভবিষ্যৎ। এখন বলুন তো, শিক্ষা বড় না তার প্রয়োগ? একটি ডিগ্রি দুজনই দুরকম কাজ করতে পারে, একটা ধ্বংস আর একটা গড়ে তোলে। শিক্ষা হলো কেবল অস্ত্র, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে আপনি রাবণ না হনুমান, ওসমা না সুন্দর পিচাই। সো রাবণা নাম্বার 2, রামালিঙ্গম রাজু, সত্যম কম্পিউটারের প্রতিষ্ঠাতা, একসময় ভারতীয় আইটি জগতের উজ্জ্বলতম তারা। সবাই ভাবতো এই লোকটি হবে ভারতের বিল গেটস, কিন্তু কি হলো? ভুয়ো হিসাব, কোটি কোটি টাকার প্রতারণা, সব ধুলে মিশে গেল। শিক্ষা ছিল, লিডারশিপ ছিল, কিন্তু এথিক্স ছিল না। মডার্ন রাবণা নাম্বার 3, হ্যান্সি কনি, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, কোটি কোটি ভক্তের হিরো, মাঠের রাজা, ক্রিকেটের দেবতা, কিন্তু লোভের ফাঁদে ম্যাচ ফিক্স থেকে নাম জড়ালো, এক মুহূর্তে কেরিয়ার ধ্বংস, মৃত্যু হলো, কিন্তু ইতিহাস বলছে জয় নয়, কলঙ্ক নিয়ে গেলেন। মর্যাদা হারানো রাবণ। মডার্ন রাবণ নাম্বার 4, নীরব মোদি, হীরের রাজা, বিলাসবহুল জীবন, বিদেশে খ্যাতি, প্রাইভেট জেট, হাই প্রোফাইল লাইফ, সবাই বলতো ওয়াও, কিন্তু ভিতরে ভিতরে মিথ্যে, ফাঁকি, দুর্নীতি, একটাই ফাটল, আর সব এম্পায়ার ভেঙে পড়লো। জ্ঞান ছিল, ভিশন ছিল, কিন্তু নৈতিকতা ছিল না। মডার্ন রাবণ নাম্বার 5, সুব্রত রায়, সাহারা এম্পায়ার, কর্পোরেট সাম্রাজ্য, হাজার হাজার কর্মী, লাখো বিনিয়োগকারী, সবাই ভাবতো উনি এক মসিহা। তারপর একের পর এক প্রতারণার খবর, হাজার হাজার মানুষের সঞ্চয় শেষমেশে জেল। আবার রাবণ, আরেক রাবণ, যার শিক্ষা ছিল, কৌশল ছিল, কিন্তু আত্মা বিক্রি করে দিয়েছিলেন। বন্ধুরা, এই 5 জন মানুষ অযোগ্য ছিলেন না, অশিক্ষিত ছিলেন না, সুযোগের অভাবও ছিল না, কিন্তু একটাই জিনিস ঘাটতি, যার জন্য পতনের কারণ হয়েছে, নৈতিকতা, এথিক্স। এটি সেই শিক্ষা কি একজোড়া চোখ দেয়, কিন্তু নৈতিকতা বলে সেই চোখ দিয়ে কী দেখব। শিক্ষা দেয় জ্ঞান একজোড়া হাত দেয়, কিন্তু নৈতিকতা বলে সেই হাত দিয়ে কী গড়ব। তাই বন্ধুরা, আজ থেকে মনে রেখো, সাকসেস হলো শিক্ষা প্লাস প্রয়োগ এবং তার সাথে এথিক্স। আর এডুকেশন উইদাউট এথিক্স
ছাড়া মানেই আত্মবিনাশের পথ। সো বন্ধুরা, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।